হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। রোজকারের মতন আজকেও সকাল সকাল উঠে পড়লাম। আর শনি রবিবারটা একটু দেরি করে উঠলে হবে। তো এত সকালে উঠে না, তো ইচ্ছা করছিল না, জানো না। মানে ঘড়িতে মানে মোবাইলে অ্যালার্ম দিয়ে তো সকালে আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, উঠতে তো হবে, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হবে। আর ওইদিকে দেখো আমার মেয়ে উঠতে যাচ্ছে না, কান্না করছে প্রচণ্ড, বলছে না আমি উঠবো না, আমার শীত লাগছে শীত লাগছে। তো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর একটু থালা বাসনগুলো কলপারে রেখে তারপরে মেয়েকে তুলে নিয়ে আসলাম, এসে রান্নাঘরে বসিয়ে দিলাম ওখানে। আর এখানে জল গরম বসিয়েছি মেয়েকে মুখ ধোয়াবো বলে। আর ওই যে কালকে তোমাদের দাদাভাই শাক আনছিল আর সবজি আনছিল, তো শাকটা না কালকে আর বার করা হয়নি, এই জন্য বার করে রাখলাম আজকে। আর কী বলতো, কোথাও যাওয়ার আগে না আমি মানে ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কোথাও বেরোয় না, ভালো লাগে না কেমন বাসি ঘরে বাড়ির থেকে বেরাতে। তো এদিকে আবার জলটা দেখছি যে খুব গরম হয়ে গেছে নাকি, তো দেখলাম যে না ঠিক আছে। তো এখন মেয়েকে হাত মুখ ধোয়াবো, মেয়েকে হাত মুখ ধোয়ানো হয়ে গেছে, তারপর ছেলের কাছে দিয়ে এসেছি। আর এদিকে দেখো চিনিটা শেষ হয়ে গেছিলো, তো এই জন্য চিনিটা ঢেলে নিচ্ছি। আর মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু মোবাইল দেখলে না ঘুমাবে না, নাহলে না ঘুমিয়ে পড়বে। আর এদিকে তোমার দাদাভাই কালকে আপেল আর আঙ্গুল ফল নিয়ে এসেছিলো, তো আঙ্গুল ফল না কিছুতেই আমার কাছে দেবে না। আর আঙ্গুল ফল যেন কি টক, এখন এত টক মানে ধারণার বাইরে। আমি একটা মুখে দিয়েছি তো 20 টক, আর এখন নতুন নতুন সিজে উঠেছে, এখন তো টক হবেই। তো মেয়ে আমাকে কিছুতেই দেবে না। আমি কী করছি, বলছি কি দে ধুয়ে দিই। তো ধোয়ার নাম দিয়ে না কিছুটা আঙ্গুল ফল রেখে দিয়েছে, আর নাহলে কী করতো, দিত না, তো কী বলতো, নিজেও খেতো না, শুধু নষ্ট করতো। তো ওইদিকে মেয়ের জন্য দুধ হরলিক্স গোলাবো, তার জন্য ওই যে গ্লাসের মধ্যে গরম জল দিয়ে দিলাম, দুধ হরলিক্স আর কিলক্স দিয়ে খাওয়াবো। তারপর হলে যে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার জন্য চা বসিয়েছি। তো চায়ের মধ্যে এখন চিনি দিয়ে দিলাম, আর চাটা একটু আমরা কড়া চা খাই, এই জন্য চা পাতাটা না একটু বেশি দেবো। এই টিফিন বাটিটা ওর জেঠি দিয়েছে, জেঠিকে কুচি দেখে খুব সুন্দর। এই দেখো দুটো টিফিন বাটি মিল্টনের, দুটো টিফিন বাটি একসাথে খুব সুন্দর। আবার এই যে চামচিও আছে, কাটা চামচি, আর এই দেখো এমনি চামচি আছে। তো আজকে ভাবছি কি একটার মধ্যে আপেল দেবো, আর আপেল অর্ধেকটা, আপেল অর্ধেকটা একটু কম ছুলে তারপর দেবো একটা টিফিন বাটি। আর এই টিফিন বাটিটার মধ্যে দুটো বিস্কুট দেবো। এগুলো এখন তুই ব্যবহার করিনি, আজকেই প্রথম ব্যবহার করছি। আর এই বাস্কটার মধ্যে দিয়ে দেবো, এরকম দিয়ে টিফিনগুলো এরকম আটকেই ব্যাগের মধ্যে ভরে দেবো। আর এদিকে চা, এই জল ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি, শুধু চা পাতা দেওয়া বাকি। আজকে মেয়ে দুধের কিছু না অনেক একটু বেশি গরম হয়ে গেছে, এখন একটু জলের মধ্যে দিয়েছি, এখনো ঠান্ডা হয়নি। এই যেমন দাদা ভাই কালকে আপেল নিয়ে এসেছে, আপেল আনতে গেছি। আর এই যে বিস্কুট, এখন দিয়ে দুটো কি তিনটে বিস্কুট খুলে দেবো। প্রত্যেকদিন মেয়েকে খাইয়ে তারপর চা করি, কিন্তু আজকে কি হলো, মেয়ের জলটা একটু গরম বেশি হয়ে গেছে। প্রত্যেকদিন উষ্ণ গরম করি, কিন্তু আজকে বেশি গরম হয়ে গেছে। ওই জল বসিয়ে এই মোবাইলটা সেট করছিলাম, এর মধ্যে এসে দেখি জল বেশি গরম হয়ে গেছে। তো ভাবছি এদিকে হরলিক্সটা ঠান্ডা হোক, আর এদিকে চাটা করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। 8টা থেকে 8:30টার মধ্যে যেতে বলেছে, কিন্তু সব বাচ্চা কাচ্চা দেখে 8:05-এর মধ্যে ঢুকে যায়। এই জন্য আমিও চেষ্টা করি একটু 8টার মধ্যে, 8:05 কি 8টার মধ্যে যাওয়ার। তাও দৌড়ি একবার যাতায়াত করছি তো, সোয়েটার ভাবছি প্রথম ঘুম দিয়ে ওঠার পরে খুব ঠান্ডা লাগছিল, তারপর যে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ঘর ফর ঝাড় দিয়েছি, এখন বিস্তার তুলি না, বিস্তারটা তুলে খেয়ে যাবো। দৌড়ে দৌড়ে ঘর ফর ঝাড়ছি, দৌড়ে দৌড়ে একটু রান্না করে আসছি, ঘরে যাচ্ছি তাড়াতাড়ি করে, গায়ে শীত উধাও হয়ে গেছে, সোয়েটার পরে নি। যে একটু গিয়ে ঘরে বসবো ব্যাস অমনি ঠান্ডা লেগে যাবে। শীতকালে এইটাই, কাজ করো ঠান্ডা লাগবে না, যে একটু বসে থাকবে ব্যাস অমনি ঠান্ডা লেগে যাবে, তখনই শীতে কাঁপাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেছে। তোমার দাদা ভাই আর আমার চা।
এখন বাজে হলো 10টা 33। একটু আগে আসলাম, আজকে না টোটোতে আসছি। অটোর জন্য দাঁড়িয়ে থেকে লাস্টে যেই কটা অটো গেল সব কটায় পুরো লোক ভরা, তারপর টোটোতে আসলাম। আর এই দেখো কতগুলো জামা কাপড়, এগুলো সব সার্ফে দিতে হবে। আর শীতকালে তো জানো নেট তো সব কত আলনা পুরো ভরা। শীতকালে সোয়েটার মোয়েটার দিয়ে এত হয় পুরো, মানে কী বলবো, ঘরমার পুরো ভরা থাকে। গরমকালে বেশ ভালো, সোয়েটার মোয়েটার থাকে না, ঘরগুলো ফাঁকা ফাঁকা লাগে। দেখো লেপ ঠেপ ভর্তি, দেখো আলনা পুরো ভর্তি, চাদর মাদর সোয়েটার মোয়েটার দিয়ে। আর মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছি। খিচুড়ি না, সরি, খিচুড়ি বললে খেতে চায়, খিচুড়ি পছন্দ করে। খিচুড়ি না, এটা ভাত, তাহলে কিন্তু মোবাইল দেবো না। তো ওকে একটু খাওয়াবো, তারপরে ঘুম পড়াবো ওকে। দেখি ঘুমাবো, কালকে ঘুমিয়েছে, পরশুদিনও ঘুমিয়েছে স্কুল দিয়ে এসে। আজকে দেখি ঘুমায় নাকি যাই না। আর এখন আমার খিদে পেট চোচো করছে। যাওয়ার সময় না পাউরুটি রেখে গিয়েছিলাম। এখন ডিম নেই, জানো না, ডিম আনতে গেলে সে আবার দোকানে যাওয়া লাগবে, ওকে খাওয়াতে লাগবে কত সময়, মানে কি করবে দিক পাচ্ছি না। এদিকে পেট জ্বলে যাচ্ছে খিদে, এদিকে জামা কাপড় সার্ফে দিতে হবে, বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, ঘরটা শুধু ঝাড় দিয়ে গেছে। ভাবছি কি এবার থেকে ওকে দিয়ে এসে চলে আসবো, পরে আবার যাবো। জোরে বলা যাবে না, জোরে বললে আমার মেয়ে শুনবে, বলবে তাহলে স্কুলে যাবো না। ওকে দিয়ে এসে চলে আসবো। বলছি তো তোমাদের কাছে, মন মানে না, জানো না, তখন আবার থেকে যায় যে কান্না করছে। আজকে খুব কান্না করেছে, জানো, ঢুকবে না কিছুতে। কে নিয়ে গেছিলো তোমাকে ক্লাসে? ঠাকুমা বলে, বুঝলে, একটু বয়স্ক করে, তো এই জন্য ঠাকুমা বলে। তো উনি কোলে করে তারপরে নিয়ে গেছে, কিছুতেই ঢুকবে না। আর কালকে সবজি মবজি কিচ্ছু এখন তুই ব্যাগের থেকে বার করিনি, শুধু শাকটা বার করেছি সকালবেলায়। ভাবছি কি একবার শাকটা আমার শাশুড়ির কাছে দিয়ে আসি, উনি বেছে ঠিক, নাহলে এই শাক বাঁচতে গেলে কত সময় লাগবে। আর শীতকাল না, গরম করে হলে কোনো ব্যাপার না, বেশ স্নান করতে করতে 4টের সময় কাজকর্ম করে সব করে যে 3:30 4টের দিকে স্নান করলে হয়। আর শীতকালে এত শীত না, মানে 2টো 2:30 3টে বাজে গেলে এত স্নান করতে এত আলসেমি পায়। ও এই দেখো বিস্কুট 3টে দিয়েছিলেন, 3টেই খেয়ে নিয়েছে। আর আপেল, এই দেখো আপেল 3 টুকরো দিয়েছি, 3 টুকরোই রয়েছে। আঙ্গুল ফল খেয়েছি, একটা শুধু রয়েছে। তো আমি আসার সময় বলছি কি, তুই টিফিন খেয়েছিস, আঙ্গুল ফল খেয়েছিস, আপেল খেয়েছিস? বলছে আমার আপেল খেতে লজ্জা করছে। কেমন নাটক। আর এই টিফিন বাটিটা ওর জন্মদিনে দিয়েছে ওর পুচি, বেশ ভালো হয়েছে। এই প্যাকেটটাই ভরেই একবারে দিয়ে দিয়েছি ব্যাগে করে, এই জন্য একবারে ব্যাগে করে দিয়ে দিয়েছি। যাই হোক, আর এই দেখো 2টো চামচি দিয়েছে, খুব সুন্দর হয়েছে টিফিন বাটিটা। আর এদিকে শাক দিয়ে আসতে গেলাম, আমার শাশুড়ি বাড়ি নেই। আর এই দেখো জামা কাপড়গুলো সব এখানে রেখেছি। আর ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছি, আর এইদিকে এইসব কাজ করবো, কারণ ওকে আজকে চামচি দিয়ে খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে অনেক সময় লাগবে, এই চামচি দিয়ে খাওয়াচ্ছি। আর এই দেখো পালং শাক কালকে রান্না করিনি, কেটে রাখা হয়েছিল, তো পালং শাক রান্না করবে, বেতো শাক রান্না করবে, তাই কি করবো। আর এদিকে তোমার দাদাভাই কালকে বাজার নিয়ে এসেছিলো, তো বাজার ঢালা হয়নি, চালও নিয়ে এসছে। এই দেখো কালকে আতপ চাল নিয়ে আসতে বলেছিলাম, পিঠা খাওয়া হবে। আর শীতকালে পিঠে না খেলে হয়? শুধু একদিন পাটিসাপটা করেছিলাম, তাও জানো না কড়াইতে একবার পাইপেনে ভেজেছি, কি লেগে যাচ্ছিল, কেন কে জানি এবার এরকম হলো, কোনোবার এরকম হয় না, জানো না, পুরো লেগে গেছে। তারপরে বেশ ভালো কথা তুলতে পারিনি, তারপর আর একটা পাইপেনে বসিয়েছি ভাজি, সেটাও লেগে গেছে, বেশ ভালো কথা। তারপরে কড়াইটা করেছি, সেটাই কোনো রকমে প্রথম দিকে তো হচ্ছিল না, তাও লাস্টের দিকে কোনো রকমে হয়েছে। এবার পাটিসাপটা একদমই বাজে করা হয়েছে, কোনো রকমে মানে উঠছিল না, কোনো রকম ভেঙে যাচ্ছিল। কিন্তু ওই বড় পাইপ্যানটাই জানো না প্রত্যেক বছর পিঠা ভাজি, পাটিসাপটা পিঠা। কিন্তু এবার কি হলো কে জানে, এই দেখো এনেছিল আলু, নতুন আলু, আমাকে বলছিল কালকে আনবো, আমি যে না, পুরনো আলু যতদিন পাওয়া নতুন আলু আনতে হবে না, নতুন আলু আমরা একদমই ভালো খাই না। যখন না পাওয়া না যায়, মানে এরকম দাগি ছাগি পাওয়া যায়, পুরনো লাস্টের দিকে দেখবে ভালো আলু পাওয়া যায় না, তখনই নতুন আলু কিনি। তো বেগুন আনছি, শাকে এই বেগুন আনছি অনেকই, তো দাদাভাই বেগুন এনেছে, শাকে দেবো। আর আমি একটু কুমড়ো আনতে বলেছিলাম কালকে পালং শাকে দেওয়ার জন্য। আর এনেছে বাঁধাকপি আর উচ্ছে এনেছে আমার জন্য। এখন যাবো হলো ছাদে,
কী হয়তো কালকে জামা কাপড় তো শুকায়নি, সব গাবলার মধ্যে রেখে দিয়েছি বিকেলবেলায়। তো এখন গাবলা লাগবে, যেহেতু অতগুলো জামা কাপড় বালতির মধ্যে ভিজানো যাবে না, এর জন্য ছাদে চলে আসলাম। মেয়েকে খাওয়াচ্ছি আর দেখো কত কাজ করছি, এই যে চামচিতে করে খাওয়াচ্ছি, হাতে খাওয়ালে তো অন্য কাজ করা যাবে না। তো দেখো, আর এই দেখো উনানটা ভিতরে রেখে দিয়েছি, অনেকদিন ধরে উনানে রান্না করা হয় না। আর কালকে ছাদটা ঝাড় দিয়েছি তো ছাদটা পুরো পরিষ্কার লাগছে। আর ময়লাগুলো ওই দেখো ওই চালের বস্তার মধ্যে থুয়েছি আর ওই বালতির মধ্যে থুয়েছি, তো নিচে নিয়ে যাওয়া হয়নি কালকে। আর ওটার মধ্যে থাকে হলো বনির পায়রা। আর দেখো কালকে পায়রার পালকগুলো কেটেছে, কি অবস্থা করেছে ছাদটা। আর এই দোলনাটা আমার মেয়ের দোলনা, বুঝলে, আমার বোন দিয়েছিল দোলনাটা আমার মেয়েকে। দোলনাটা কিনেছিল হলো অ্যামাজন থেকে কিনেছে, কত জানি নিয়েছিল আমার তোর খেয়াল নেই, 2000-এর বেশি না 3000 কত, অত আমার খেয়াল নেই, বুঝলে, আমার তোটা মনে নেই, অনেকদিন আগে তো। তো যাই হোক, দোলনাটা একদমই ভালো ছিল না, জানো না, বেশি দিন ব্যবহার করতে পারিনি, 1 বছরের আগেই মানে 5-6 মাস ব্যবহার করতে পেরেছে, তারপরে নষ্ট হয়ে গেছে। ই মা, দেখো কি কীর্তি করেছি, মোবাইলে দেখা যায় নাকি জানি না, মনে হচ্ছে আমি কালকে কাটছি সেই যে এই যে রং লেগেছে অন্য জামা দিয়ে, এই দেখো এইখানে হাতায়, ই মা কি অবস্থা ওর, জানো না, আরও একটা সাদা জামা, নতুন সাদা জামা, জানো না, তোমার দাদা ভাই কাটছে, অন্য জামা পেল তার সাথে কাটছে, ব্যাস একদম পুরো সাদা জামাটা, নতুন সাদা জামাটা, জানো না, একদম পুরো শেষ, আর পরতেই পারেনি। সাদা জিনিসে যদি অন্য ছাপা থাকে পরতে পারে। আর তোমার দাদা ভাই কী বলছে জানো, রং করেছি, রং পর দেখ ভাল লাগে, ছাপা ছাপা জামা, এরকম মানুষ যে ছাপা ছাপা জামা। আজকে ভালোই রোদ্দুর উঠছে, শীতকালে শীত থাকুক তাও কোনো অসুবিধা নাই, এমনি শীত না থাকলে তোমার খুবই ভালো লাগে, তো শীতকালে তো শীত পড়বে, কিছু তো করার নেই বলো, গরমকালে যেমন গরম পড়ে শীতকালে তো শীত পড়বে, আর একটু শীত না পড়লেও হয় না। তো যাই হোক, শীতকালে শীত পড়ুক ঠিক আছে, কিন্তু এরকম রোদ্রু হট বেশ, কাজেরও এনার্জি বাড়ে আর মনেও বেশ আমার খুশি খুশি লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদারে মনে হয় কাজও করতে পারি না, আর কোনো মানে কেমন যে লাগে তোমাদের বলে বুঝাতে পারবো না, বিরক্ত লাগে, মনে হয় কাজকর্ম বন্ধ করে বসে থাকে, কিন্তু কাজ তো করতে হবে। দেখো বাসন মাজা, জামা কাপড় না রেখে দিলা, কিন্তু বাসন না মেজে তো থাকা যাবে না, বাসন তো মাছ দিয়ে হবে, খেতে হলে, রান্না করতে হলে, তারপরে হলো মেয়েকে স্নান করানো, খাওয়ানো, এগুলো তো করতে হবে, বসে থাকে তো লাভ নেই, রান্না তো করতেই হবে বলো। বেশ রোদ্র উঠলে, শীতকালে রোদ্র উঠলে কাজের এনার্জিটা পাওয়া যায়। এই যে গামলাটা এখন নিয়ে যাবো, এই গামলাটা না অনেক দিন আগে কিনেছি, এই গামলাটা এখন কিনতে গেলে মিনিমাম 1000-এর উপরে নেবে। এই গামলাটা আমি কিনিনি, সরি ভুল বললাম, আমার বাবা কিনে দিয়েছিল অনেক দিন আগে নৈহাটির থেকে, তখন কত 700 টাকা দিয়ে কিনেছিল, আজ থেকে মানে 5-6 বছর আগে গামলাটা কিনতে, তখন 700 টাকা নিয়েছিল, তাহলে এখন কত দাম আছে এই গামলাটা। গামলাটা এতদিন ব্যবহার করিনি, এই মাস 2-1 হবে, 2-3 মনে হয় হয়েছে বার করেছি। একটা ইসের গামলা ছিল, ওই যে সফেদ না তো কি, হ্যাঁ সফেদেই কিনেছিলাম মনে হয়। যাই হোক, সফেদে একটা বড় এরকম একটা ফাইবারের গামলা দিয়েছিল, সেই গামলাটা অনেক দিন ব্যবহার করেছিলাম, তারপরে ফেটে গেছে, তারপরে এই গামলাটা বার করলাম, যে রেখে দিয়ে কী হবে, শুধু শুধু ব্যবহার করি, সবই যদি রেখে দিই তাহলে ব্যবহার করবো কি, এই জন্য ভাবলাম যে ব্যবহার করি গামলাটা। শুধু শুধু একবার ভাবছিলাম একটা ফাইবারের গামলা, প্লাস্টিকের গামলা কিনি কাপড় দিয়ে বা পয়সা দিয়ে, তো আবার ভাবলাম না থাক, আবার কদিন পরে ফেটে যাবে, তার থেকে এই গামলাটা বার করি, অনেকদিন যাবে। আবার এখন ঘরে চলে এসেছি, আবার মেরে 1 চামচ মুখে দেবো, আবার অন্য কাজ করবো। আলুগুলো না এই র্যাকটায় রাখবো, আর সবজি এখানে রেখে দিয়েছি, শুধু উচ্ছেটা রাখিনি। আর এই যে কতগুলো লঙ্কা, এগুলো বাছতে হবে, অনেকগুলো লঙ্কা এনেছিল, ওই যে তোমাদের তো বললাম ওই যে ডিগ্গির মধ্যে পেয়েছিল, তো শাশুড়িকে নিচে দিয়ে এসছি, কারণ আমরা অত লঙ্কা খাবো না, নষ্ট হবে। এখানে মনে হয় 2 কিলোর বেশি আলু আছে মনে হয়, না কি কে জানে, যাই না। আর এই দেখো, এই পালং শাকটা জলে দিয়ে রেখেছি, আর বেতর শাকটা বাছতে হবে, এই বেতর শাক নিয়ে আমার চিন্তা, জানো না, বেতর শাকটা তো ধরছে, ঠিক আছে, তারা ভুলভাল বলছিলি, মটরের শাক,
ওটা নিয়ে চিন্তা, ওটা বাঁচতে কত সময় লাগবে বলো, কি করি? ওইদিকে কল চালিয়ে দিয়েছি, জল পড়ছে, আর একটু ভরবে, তারপরে জামা কাপড়গুলো সারপে দেবো। যা দাদার কাছে গিয়ে ঘুমিয়ে থাকো। তো এখানে ছিল, আমি টেনে নিয়ে এসেছি এখানে আলুটা তোলার জন্য। এই শনি রবিবারে একটু কাজ করতে পারবো, শনি রবিবারে স্কুলটা ছুটি মেয়ের, তখন একটু কাজ করতে পারবো ভালোভাবে। তারা ওগুলো কাজ করছি অত যেন ঘর ফর আলনা ফাল্লাগুলো প্রত্যেকদিন তো আমি ঝাড় দেওয়ার আগে না আলনা ফাল্লাগুলো এই দেখো সব বেগুন রয়েছে আঁকের এর মধ্যে রেখে দিই ইচ্ছে বলে, সব আলনা ঠাল্লাগুলো মুছে ধুয়ে তারপরে ঝাড় দিই। তো সকালবেলা মুছি, ভালোভাবে মোছা হয় না, তাড়াহুড়া থাকে না। এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো পালং শাকটা না একটু সিদ্ধ করে নেবো, যেহেতু পালং শাকটা না একটু টিটকুটি বলে ওদের ক্ষেতের পালং শাক। প্রথম দিন যেদিন রান্না করেছি সেদিন টিটকুটি লাগেনি, জানো না, পরে একদিন রান্না করেছি সেদিন টিটকুটি লাগছে। তো কালকেও পূজা বললাম ছোট যে টিটকুটি লাগছে শাকটা, তোমার শাশুড়ি বললো কি যে একটু সিদ্ধ করে নেবো, ওরাও সিদ্ধ করেই রান্না করে, সিদ্ধ করে জলটা ফেলে দেয় তারপরে রান্না করে, তারপর বলে আর টিটকুটি লাগে না। আর আজকে রান্না করবো হলো এই দেখো মুগ ডাল আর মুসুরির ডাল মানে একসাথে করে ভেজে নিয়েছি। একসাথে মানে কি, মুগ ডালটা আগে কড়াইতে দিয়েছি, মুগ ডালটা দিয়ে হালকা একটু ভাজা হয়েছে, তারপরে মুসুর ডালটা দিয়ে তারপরে আবার ভেজেছি, তারপর হলো যে গাবলায় তুলে রেখেছি। তো এই কড়াইতে রান্না করবো, পালং শাকটা সিদ্ধ হবে, তারপর হলো এটা রান্না করবো, ডাল রান্না করবো। বেতো শাক যদি এখন বাঁচতে যায়, এই বেতো শাকটা তো কিছু বারবার বেতো শাকই বলছি, মটর শাকটা যদি না ঠান্ডা লাগবে নাকে নাকে আসছে কথা, মটর শাকটা যদি এখন বাঁচতে যায় তাহলে আর কোনো কাজ হবে না। তো মটর শাক রেখে দিয়েছি, দুপুরে দেখি রান্না বান্নার পরে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে ইচ্ছা আছে ওই মটর শাকটা বাঁচবো, ওটা বাঁচতে ওর সময় লাগবে, তারপরে ইচ্ছা আছে রাত্রে রান্না করবো। এখন শুধু দুপুরবেলা ডাল রান্না করছি আর হলো পালং শাক রান্না করছি। ও এই যে বিট গাজর আলু একসাথে, এর মধ্যে একটু মটরশুঁটি দেবো, ওটা ভাজবো। ওটা আমার ছেলে তো কিছুই খাবে না, শুধু ডাল ছাড়া। পালং শাক একটু খেতে পারে একটুখানি, বিট গাজর ভাজা তো খাবে না, আমার ছেলেও খাবে না, দাদাভাইও খাবে না। আর মাছের ঝোল আছে ফ্রিজের মধ্যে, কয় পিস জানি মাছ আছে, তো খেললে দেখতে হবে পরে, পরে গিয়ে দেখবো ফ্রিজে কয় পিস মাছ আছে। তোমার দাদাভাইয়ের মাছ হলেও চলবে, মানে মাছ থাকলেই হলো, আমার ছেলের মাছ না হলেও চলবে। আমার ছেলে এই যে ডাল রান্না করেছি না, আর কিচ্ছু লাগবে না, শুধু ডাল দিয়েও খাবে, বা একটু আলু ভাজা করে দাও তো আরও ভালো হয়, ডাল আলু ভাজা দিয়ে খাওয়া যাবে। মাছ অতটা পছন্দ করে না, মাংস মুরগি মাংসটা অতটা ভালোবাসে না, ওই খাসির মাংসটা একটু ভালো খায়, আর মাছের মধ্যে ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে। আর তোমাদের দাদাভাই সব মাছই খায়, মোটামুটি প্রায় মাছই খায়। আর ট্যাঙ্কির জলে কাজ করছি তো এত ঠান্ডা লাগছে, হাত মনে হচ্ছে কি এরকম করে ঠুসকে যাচ্ছে, ওরা কি বলবো, মনে হচ্ছে কি হাত একটু যদি ছেঁকতে পারতাম, ছেঁকে লাগবে, আবার তো জল ধরবো, আবার যাই তাই হয়ে যাবে। গায়ে চাদরটা বাড়ি এসে সোয়েটারটা খুলে ফেলেছিলাম, খুলে চাদর গায়ে দিয়েছিলাম, চাদরটা কেচে দিয়েছি, মানে সার্ফে ভিজিয়েছি, তারপর দেখি গায়ে চাদর দিয়ে নেই, এই নাইটি থেকে শীত মানে বাবা কি শীত লাগছে। আর জানুয়ারি মাসে এই মাসটা মানে এরকমই কথায় আছে জানো, পৌষের শীষ বসের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে, কথাটা আমি আগে শুনতাম, বুড়ো বুড়িরা আমাদের ঠাকুমারা বলতো, মানে পৌষ মাসের শীত বসের গায়ে, আর মাঘের শীত বাঘের গায়ে। তো এই জানুয়ারি মাসটা এরকমই ঠান্ডা পড়বে, আর কুয়াশাও পড়ে ভোরের দিকে, জানুয়ারি মাসটা ভোরেই এরকম মনে হয় কুয়াশা পড়বে। তো যাই হোক, আর এত শীত লাগছিল, তারপর আবার ঘরে গিয়ে সোয়েটার গায়ে দিয়েছি, সোয়েটার কিচ্ছু করি নেই, বাড়ি এসে মোজাও খুলি নাই, মোজা পরেই কাজ করছি, এত শীত লাগবে। আর ওইদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে একা একা, ও দাদার কোলের কাছে ছিল, ঘুমিয়ে পড়েছে। তো দাদা না থাকলে আমার লাগতো, তো দাদা ছিল আর আমার লাগেনি। মুগ ডাল মুসুর, এই ডালটা না মুগ ডাল আর মুসুর ডাল ওগুলো দিয়ে রাখবো, ডাটা নেই ঘরে, একটু ডাটা দিলে ভালো হতো, তো এখন আবার কে যায় দোকানে কিনতে। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করবো, ওবেলা ইচ্ছা আছে মটর শাকটা যদি কাটতে পারি তো মটর শাক রান্না করবো, আর বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা বেশ ভালো লাগে খেতে। বেগুন ভাজা ঠান্ডা হলে না আমার অতটা ভালো লাগে না, যখন খাবো, বাবা দেখেছো কথা কি নাকে নাকে আসছে, যখন খাবো তার আগেই গরম গরম ভেজে দেয় বেগুন ভাজাটা, খেতে ভালো লাগে। সেটা একটু সিদ্ধ হবে, তারপরে নামাবো।
বিট গাজর ভাজি, লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলায় জানো এত ভালো খেয়েছি, গরম গরম ভাত, তার সাথে ওই যে আলু সেদ্ধটা একটু ভেজেছি, আর গরম 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 মানে বেগুন ভেজে একটু আগেই করেছি, ভাতটা গরম আছে তো অসুবিধা হয়নি। এত ভালো লাগছিল না খেতে, বলার মতো না। হেভি খেয়েছি, হেভি। গরম গরম আলু সেদ্ধ, এই গরম দেখছি আলু সেদ্ধটা গরম না, আলু সেদ্ধ অনেক আগেই ভেজেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছিলো। ভাতটাও আবার গরম করেছিলাম, মানে ভাতও অনেক আগে রাঁধছিলাম, খাওয়ার সময় আবার গরম করেছিলাম, তো আলু সেদ্ধ ভাজছিলাম বেশ। আর বেগুন ভাজা দিয়ে খেতে এত মজা লাগছিল, আমি ডালও খাইনি, আর মাছ ছিল মাছও খাইনি, শুধু আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এত ভালো লাগছিল খেতে। আর হাওয়া আসছে তো, জানলাটা একবার দিচ্ছি একবার থাকছি, প্রত্যেক দিনের এই এক ঝামেলা। তো এদিকে দেখো সবজিটা কেটে নিয়েছি, পালং শাক দিলে বেগুন, কুমড়ো, আলু আর একটু ফুলকপি দেবো, তো এটার মধ্যে ছেঁকবো। করিস না রে বাবা, ধোঁয়ায় পড়লো। কলটা চালিয়ে নিয়েছি, না রে না, এই যে পাইপটা না নষ্ট হয়ে যায় যদি, এই জন্য কলটা চালিয়ে নিয়েছি। আর এই দেখো পালং শাক যখন কড়াইতে দিয়েছি, এগুলো পালং শাক পড়ে যাচ্ছে, ফেলে দিই জানলা দিয়ে। তো যাই হোক, এখন ডাল রান্না করব। ডাল ধোয়া হয়ে গেছে, কড়াইতে দিয়ে একবার উনানে বসিয়ে দেবো। এখান দিয়ে ঢালতে পারছি না, অসুবিধা হচ্ছে। আর ছেলেকে বললাম কি যে এখানে দুহাত দিতে হবে, খেতে হবে না। ছেলেকে বললাম কি, বাবু জামা প্যান্টগুলো একটু কেচে দিস। ও কি বলতো, ওরা যদি কোনো কাজের কথা বলি না, না করে না, যে করবো না। এই বিট গাজরটা ভাজা হয়ে গেলে না, একটু আলু ভাজবো। ভাবলাম কি যে শুধু ডাল দিয়ে খাই, পালং শাক খাই কি না খাই তার কোনো ঠিক নেই, বুঝলে। তো ভাবলাম কি একটু আলু ভাজি, তাহলে ডালের সাথে বেশ খেতে পারবে। আর তো মাছ আছে তো, আমার আর কোনো চিন্তা নেই, বুঝলে। জানো না কি বলতো, তোমাদের দাদাভাই এক পিস মাছ থাকুক, মানে এক পিস মাছ তার লাগবে, বা এক পিস মানে ডিম কিছু একটা লাগবে। যে মাছ এক পিস রয়েছে তো ফ্রিজে, এক পিস না কয় পিস যাই না, যাই হোক পরে দেখবো। তো মাছ রয়েছে, আমার আর কোনো চিন্তা নেই এখন। এই যে মাছ না হলে চলবে, যে রান্না বসিয়ে দিলাম। আর যদি মাছ না থাকে তাহলে সেই তোমার দাদাভাই রাত্রে বাজার করে আনবে, তারপরে রান্না করতে হয়। আর যেদিন মাছ না থাকে, এই যেদিন ফ্রিজে ধরো মাছ থাকলো, সেদিন আমি অন্য অন্য তরকারি রান্না করলাম, ওই সেটা খেলো ওই মাছের সাথে। কিন্তু ওর মানে যত পদেই করো, মানে তোমাদের কাছে কী বলবো, যত পদ করো মাছ এক পিস লাগবে। মাছ এক পিস ফ্রিজে থাকলো, তারপর তুমি তরকারি করো, ব্যাস কোনো অসুবিধা নেই, তরকারি খাবে, মাছ খাওয়া হবে। কিন্তু তুমি হাজার পদ তরকারি করলা কিন্তু মাছ নেই, মাছ মানে মাছের তরকারি মাছ মাছ রান্না করলে না, এদিকে নিরামিষ তুমি 100 পদের তরকারি রান্না করলা, তাতে তার চলবে না, বুঝলে। তাহলে তুমি শুধু মাছের তরকারি দিয়ে ভাত দাও, তাতেই তার খাওয়া হয়ে যাবে। এমন মানুষ এত ভালোবাসে। এখন মনে পড়েছে আমার যে মটরশুঁটি দিইনি, তো দিলাম, মনে হচ্ছে না সিদ্ধ হবে, কে জানে। যাই হোক, কি আর করা যাবে, মনে ছিল না, বুঝলা, যে ভাবছিলাম একটু মটরশুঁটি দেবো বিট গাজরের মধ্যে। আর এই যে পালং শাকের মধ্যে মটরশুঁটি দেবো। আর এদিকে সবজিটা ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর হলো পাঁচফোড়ন, ফোড়নে দিলাম। আর এই যে ফুলকপি দিয়েছি, আলু আর বেগুন, না কুমড়ো, মটরশুঁটি একসাথে ভেজে নিচ্ছি। এখন না বেগুন দেবে না, এইরকম এর তেল সব টেনে নিয়ে যাবে, তো এটা একটু ভাজা হবে, তারপরে হলো বেগুন দেবো। একটুখানি লবণ দিয়েছি, মানে এই তরকারিতে যেটুকু লবণ হয় সেটুকু লাগবে, সেটুকু দিয়েছি। আর হলুদ দিতে হবে, একটুখানি দিয়েছি, তো হলুদ না শেষ হয়ে গেছে, এই দেখো, আবার এখন ঢালতে হবে। তো শাকের মধ্যে একবার দেবো। আর দিয়েছি বাবা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো,
এটা একটু ভাজা ভাজা, তারপর বেগুনটা দিয়ে আবার একটু ভাজবো, তারপর ভাজ দেবো। বেগুন দিয়ে দিলাম। এখন না সামান্য একটুখানি জল নেব। তো এটা এখন ভালোভাবে কষাবো, তারপর হলো পালং শাকটা দেবো। এদিকে ঢেকে কষাবো। আর এইদিকে এটা আলু দিয়ে গেছে, আর একটু হবে, কিন্তু এটা একটু সিদ্ধ হবে। শুকনো লঙ্কা আর জিরা আর তেজপাতা ফোড়ন দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো। তারপর হলো ভাত বসাবো। উরে বাবা, কি ধুমো, ঘর পুরো ধুমো ধুমো হয়ে গেছে। পাঁচিলের মধ্যে আগুন ধরিয়েছে। কি বলতে এত নোংরা ছোংরা ফেলে না পাঁচিলের মধ্যে, গন্ধে কেকার জানে। আমি যে এতক্ষণ খেয়ালই করি না, হট করে ডাইনিংয়ে এসছি, এসে দেখি ডাইনিং পুরো ধুমোয় ধুমো। দেখি ফ্রিজে কয়েক পিস মাছ আছে, দেখে নি আগে। এই দেখো কালকের বেগুন ভাজা রয়েছে, ফুলকপি ভাজা রয়েছে। এই দেখো 2 পিস কাতলা মাছ আছে, এখন আর বার করবো না, রাত্রে বার করবো বাবা। আর এই দেখো কালকের একটু ডালও আছে, তো এই ডালটা না আজকে ডালের মধ্যে দিয়ে দেবো। কেতন ফ্রিজ খুলি নেই, দেখিও নেই কিছু কি আছে না আছে। এই দেখো কালকে দুধও রয়েছে। ধনে বাটার চাটনি করেছিল ছেলে বিরিয়ানি করার দিন। ধনে বাটার চাটনিটা না ওই মাঝে মাঝে পরোটা ফটোর সাথে খাই, হেভি লাগে খেতে। আর এটার মধ্যে রয়েছে গুড়, ঝোলা গুড় রয়েছে এটার মধ্যে। বন্ধ করে রাখি, এটা মিট কেসে ধুয়ে দেবো। এটা আমি খাবো দুপুরবেলায়, ফুলকপি ভাজার বেগুন ভাজা। আর এই ডালটা নিয়ে যাবো রান্নাঘরে। আর ওই দেখো আমার মেয়ে ঘুমায়, পাশে আমার ছেলেও ঘুমানো রয়েছে। এখন কটা বাজে জানো, দাঁড়াও দেখে আসি বলছি। এখন বাজে হলো 12:30। তো এখন আমার মেয়ে, এই ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। কালকে আমি বলছি কি তুই এত বেলা অবধি ঘুমাস কেন, ডালে মেরে দিয়ে দিই। কালকে আমি বলছি ওর বাবার কাছে যে জানো কত বেলা অবধি ঘুমায়। তো আমাকে আমার ছেলে বলছে কি তুমি শুধু আমার বেলা অবধি ঘুমটাই দেখলা, রাত্রিবেলায় যদি কত রাত জেগে বই পড়ি সেটা তো তুমি দেখো নাই। আমি বলছি তাই? বলছে হ্যাঁ, তোমরা তো আসলে আমরা রাত্রিবেলায় বেরানো হয় না, তো এই ঘুমিয়ে পড়ি, আর বাইরে বেরানো হয় না। আর ওর ঘরে দরজা দেওয়া থাকে, তো বাইরে বেরালেও বুঝতে পারি না। তবে তুমি বুঝতে পারো রাত জেগে যে বই পড়ি সেটা তুমি দেখো না, সেটা তো বাবার কাছে বলো না। আমি বলছি কি আমি তো দেখতেই পাই না তুই কখন বই পড়িস। তো আমাকে বলছে তুমি রাত্রে বেরালে তো দেখতে পাবা। আসলে যদি যেদিন মাঝে সাথে ধরো অনেক রাত্রে বাথরুম ফাথরুম করতে বেরালাম, তখন দরজা দেওয়া থাকে তো আর বুঝতে পারি না বাইরের থেকে। তো সবজিটা ভাজা হয়ে গেছে, পালং শাকটা দিয়ে দেবো। এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো জানো, কিন্তু বড়ি নেই। বড়ি দিলে হেভি লাগবে খেতে, কেমন হবে কে জানে, চিটচিটি লাগে নাকি আজকে জানি না। রান্নাবান্না সব কমপ্লিট, তারপর গ্যাসের স্ল্যাব ফেলাপ সব মোছা হয়ে গেল, গ্যাসের স্ল্যাব। তারপরে মেয়েকে তেল মাখালাম। আজকে মেয়ে না তাড়াতাড়ি উঠে পড়েছে, অন্য অন্য দিন কালকে 3টার সময় উঠেছে, 3:45 সময়, আজকে 1টার আগে উঠে পড়েছে। তো ওকে স্নান করিয়ে দিলাম, যেহেতু কালকেও স্নান করানো হয়নি, পরশু দিনও করানো হয়নি, দেরি করে উঠেছিল ঘুম দিয়ে। তো যাই হোক এখানে ভাত রান্না করেছি, এই যে ডাল, বেশি ঘন দিলে বেশি পাতলা করে। হ্যাঁ একটা বিস্কুট দিয়েছি, জল খাবে দাঁড়াও। এখানে বিট গাছের ভাজা, আর আছে আলু ভাজা, আর এখানে আছে পালং শাক, আর এই যে দুধ। তো আমি এখন দুটো ভাত খাবো, এত খিদে পেয়েছে। স্নান করে এসে যে ভাত খাবো তার আর ক্ষমতা নেই। স্নান করে আসলে তো মেয়েকে খাওয়াতে হবে। তো আমি ভাবছি কি তাড়াতাড়ি করে কপ কপ করে 2-1 গাল ভাত খাই, বেশি না অল্প কটা ভাত বাটিতে করে নিয়ে তারপরে ভাত খাবো। তার আগে একটু দুধের স্বাদ দেবো মুখে। এখন বাজে হলো 1:45 বাজে, আর আমার ছেলে কাচতে গেছে জামা কাপড় নিয়ে, বুঝলে। তো কী হয়েছে, আমি ওকে বললাম সকালবেলায় কেচে দিস, তারপর আমি জামা কাপড় ভিজিয়েছিলাম, তাই একটু আমি ভাবছিলাম যে থাক আমি কেচে দিই। তো আবার আমাকে বল কি মা তুমি জামা কাপড় বললাম না কাজটা, আমি ভাজি কি ওর মনে নেই, বুঝলে। আমি আর ওকে বলিনি, সেই সকালবেলায় বলেছি যে আর বলিনি, আমি ভাজি কি ওর মনে নেই, আমি আর তাহলে আর বলবো না, বুঝলে। তো আমি এই মতো আমাকে বলছি কি মা তুমি জামা কাপড় কাচতে বললে না, কই দাও কেচে দিই। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে বললাম ওই যে ভিজিয়েছি, তারপরে নিচে নিয়ে গেছে অনেকগুলো জামা কাপড়। শীত গেলে বাঁচি জানো না,
এই শীতকালে এত পাজা পাজা জামা কাপড় হয়, যেমন পাজা পাজা জামা কাপড় হয় তেমন কাচতে ইচ্ছে করে না শীতের মধ্যে, বিরক্ত লাগে। গরমকালটা যে কবে আসবে আমি একদম বাকি। অনেকে শীতকালকেই ভালোবাসে, আমার একদম অপছন্দ শীতকাল জানো। এখন বাজে হলো 4:45। আর আজকে 3 দিন ধরে দুপুরে ঘুমাইনি, যেহেতু আমি ঘুমালে না মেয়েও দুপুরে ঘুমায় পড়বে। কী বলতো, একবার ঘুম দিয়ে উঠেছে, 1টা নাগাদ আজকে উঠেছে, কিন্তু তারপরে যদি আমি ঘুমাই না ও আবার ঘুমিয়ে পড়বে, বুঝলে? এই জন্য আমি ঘুমাইনি, যেহেতু ওকে না পড়াতে আসবে 5টার সময়। যদি একবার ঘুমায় না তাহলে আর উঠবে না। কি 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 আমার 4-5 বার ডাকছে, কি? হ্যাঁ তুলবো। তো ভাবলাম কি ছাদে যাই, কয়েকটা শর্ট ভিডিও বানাই। তো বানানো হয়ে গেছে, এখন ঘরে যাব। আর ঠান্ডা লাগছে বিশাল যেন। ওই দূরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে, দেখো দাঁড়া না, দেখো ওইটা হলো না, ওই যে দূরে দেখো ওইটা হলো জলের ট্যাঙ্কি। এদিকে কুয়াশা পড়েছে, দেখেছো? কুয়াশা দেখা যাচ্ছে। তো এই জামা কাপড়গুলো না কিচ্ছু শুকায়নি, শুধু এই লুঙ্গি 3টা শুকিয়েছে। এই মা, দেখেছো কি করেছে দেখো, ইস, ওকে যা মার খাবে না। মাফলারটায় মাটি লাগিয়েছে। দাঁড়া, ওরা আজকে একটু পিটিয়ে নি, তারপরে কথা বলছে। মারবো কিন্তু। তো এগুলো কিছু শুকায়নি, তো এগুলো সব মানে সিটির ভিতরে রেলিংয়ের মধ্যে নেড়ে দেবো। আর ওই লুঙ্গিগুলো আর কালকে যেগুলো নাড়ছিলাম সেগুলো শুকিয়েছে, সেগুলো নিয়ে যাবো। আর শীতের বেলা না এমনি দেরি করে কেচেছে, তখন কটা বাজে, কেচে নাড়তে নাড়তে 2:30 একটু বেশি বাজে। ছেলেই কেচে দিয়ে গেছে, ওই নেড়ে দিয়ে গেছে। আমরা বলেছিলাম মা একটু নেড়ে দাও, আমি তো তখন স্নান করছিলাম, তো আমি বললাম কি তুই নেড়ে দিয়ে, আমার যেহেতু যেতে দেরি হবে। দাঁড়া, এত দুষ্টুমি করছিস কেন? তো একটু এখন ঘরে এগুলো সব নিয়ে ঘরে এই রেলিংয়ে নেড়ে, তারপরে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে ঘরে যাব। ওকে পড়াতে আসবে 5টা বাজলে, আর বেশি সময় নেই। তো এখন এখানে বসে বসে শাক বাজবো, যেহেতু এখন একটু টাইম আছে, বুঝলে? মেয়ে গেছে নিচে, 10 মিনিট পরেই পড়াতে আসবে। তো এই জন্য ভাবলাম যে এখানে বসে বসে শাক বাছি, তারপরে শাকটা বাছা হয়ে গেলে তারপরে হলো জ্বালনা দেবো। আজকে রাত্রে বিরিয়ানি রান্না করব। তো কি বলো তো, দুপুরবেলায় তো আমি তরকারি ফরকারি সব রান্না করে দিয়েছিলাম, ভাবছিলাম রাত্রে শুধু ভাত করবো আর ওই শাকটা ভাজবো, আর বেগুন টেগুন যদি কিছু ভাজি। তো কি মন হলো জানো না, সন্ধ্যার পরে যে ভাবলাম কি একটু বিরিয়ানি রান্না করি। আর ঘরে বিরিয়ানির চাল রয়েছে, আর এখানে দেখো ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি বিরিয়ানির মধ্যে দেবো বলে। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি বিরিয়ানি, এই যে চাল ভাত রান্না করবো বলে চালটা ভিজিয়ে রেখেছি। তো জলটা যেই গরম হবে তারপর হলো চাল দেবো। আর এর জলের মধ্যে না তেল দেবো, আর হলো গরম মশলা দেবো, গোটা গরম মশলা, তেজপাতা দেবো এই জলের মধ্যে। আর একটু সাদা তেল দেবো যাতে ভাতগুলো না ঝুরে ঝুরে থাকে। আর এই মাংসের মধ্যে দিয়েছি যে পেঁয়াজ রসুন, আরও যা যা লাগে তোমরা তো সবাই জানো, তো তোমাদের আর আমি আর নতুন করে বলবো না। শুধু একটা জিনিস অনেকে দেয় না, তো সেটা আমি বলছি যে এর মধ্যে আমি ভিনিগার দেয়, আমি ভিনিগার দিয়েছি। অনেকে টক দই দেয়, তো আমার ঘরে না টক দই ছিল না বলে আমি ভিনিগার দিলাম। ছেলেই মাংসটা ধুয়ে ছেলেই মাখিয়ে দিয়ে গেছে। আমি সব কিছু দিয়েছি আর ছেলে মাখিয়ে দিয়ে গেছে। কী বলতো, ও ধুচ্ছিল তো, তাই আমি বললাম কি আমি আর মাংসে হাত দেবো না, তুই যখন ধুয়েছি তাহলে আমার সব কিছু মশলা মশলা করা হয়ে গেছে, তাহলে তুই মাখিয়ে দিয়ে যা। এদিকে মাংস কষাচ্ছি, আর একটু হলেই কষানো হয়ে যাবে। আর জল ফল দেবো না, আস্তে 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 ঢেকে ঢেকে তারপরে হলো কষাবো। এই দেখো মশলা থেকে কিছু তেল ছেড়েছে। আর ওখানে ঘি না শীতকাল তো জমে গেছে, এই জন্য উনানের পাশে রেখেছি। আর এখানে এই যে আলু সিদ্ধ, বাবারে আলুটা ভেজে রেখেছি সিদ্ধ করার পরে। এই দেখো সব না চারিদিক দিয়ে এই যে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ধোকে। আর এখানে ডিম সিদ্ধ ছুলে রেখেছি। আর এখানে ভাত হয়ে গেছে পরে না, ভাতের মধ্যে না ওই দিয়েছি হলুদ বলছি কেন, লবণ আর হলো ঘি দিয়ে এই হাঁড়ির মধ্যে করেই মাখিয়ে রেখেছি, এতে ভাতটা ঝরঝরে থাকে। এদিকে বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, আমি 2টো লেয়ারে সাজিয়েছি। বুঝলে, গাবলাটা একটু ছোট হয়ে গেছে। বিরিয়ানি সবসময় বড় জায়গা থাকে, মানে বড় জায়গায় রান্না ভালো হয় এই ভাপে বসালে, কিন্তু আমার গাবলাটা না পুরো ভরে গেছে বিরিয়ানির ভাতে। যদি আরও অনেক বড় হতো বেশ, তাহলে সুবিধা হতো। তো যাই হোক, আর কিছু করার নাই, এখন এটা ভাপে বসাবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেখো যে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি।
ভাপে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মেয়ে কী করেছে, কী হয়েছে জানো, এই প্যাকেটটা খোলা ছিল তো, তো ছোটো মানুষ বুঝতে পারি না, যেই দিক খোলা সেই দিক ধরে এরকম উল্টাচ্ছে, ব্যাস পড়ে গেছে সব। তো এদিকে বিরিয়ানিটা ভাপ হবে, তারপর আর এদিকে আমি এগুলো সব পরিষ্কার করবো। দেখো কী অবস্থা, সিলাম মিলামে সমস্ত কিছু পরিষ্কার করব। আর আমার মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো 20 মিনিট রেখেছিলাম ভাপে, দেখি বাবারি কি সুন্দর গন্ধ বেরাচ্ছে আতরের। আগের দিনেরটা তো খুব সুন্দর হয়েছিল। আর ফ্রিজের মধ্যে ইসে ধনেপাতার চাটনি আছে। তো আমার ছেলেকে একটু বাটিতে দেবো, কে বলবে কেমন হয়েছে। বাবা তুলবো কোথার দিয়ে, উপর দিয়ে পড়তে দিই একটু, নিয়ে না একটু। সেদিনও তো অতটা ভালো হয়নি, হয়েছে মানে সেদিনটা একদম মনে হচ্ছে দোকানের মতো বিরিয়ানি হয়েছে, কিন্তু আজকের বিরিয়ানিটা অতটা ভালো হয়নি।